নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি তিল ভেন্ডি রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণেই এই রেসিপিটা বানানো যায়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। তিল ভেন্ডি রেসিপি বানানোর জন্য ভেন্ডি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হলে 2 চামচ পরিমাপ তিল দিয়েছি। তিল নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে গুঁড়ো করে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তিল ভাজার পর ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আবারও চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে সর্ষের তেল গরম হলে স্লাইস করে রাখা ভেন্ডি দিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। কালার চেঞ্জ হচ্ছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই আমার ভেন্ডি ভাজা কমপ্লিট। আমরা যেভাবে ভেন্ডি ভাজা রেসিপি বানাই সেভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, তার আগের পর্যায়ে রাখলেই হবে। এভাবে ভালো করে ভেজে রেসিপিটা বানালে খুব টেস্টি হয়। বাকি রান্নাটা এই তেলেই হয়ে যাবে। খুব সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ পেস্ট দিয়েছি। 1 চামচ পরিমাপ লঙ্কা গুঁড়ো দিয়েছি। হাফ চামচ পরিমাপ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব যাতে একটুও মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো কমপ্লিট। ভেজে রাখা ভেন্ডি দিয়েছি। ভেন্ডি দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। ঠিক এই পর্যায়ে ভেজে গুঁড়ো করে রাখা তিল দিয়েছি। তিল দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নেব। ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্য ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই খুব বেশি সিদ্ধ করতে হয়নি। রেসিপিটা প্রায় শেষের দিকে। আরও 1 মিনিট কুক করার পর
সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি তিল ভেন্ডি বা তিল ঢেঁড়স একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। তিল ভেন্ডি বা তিল ঢেঁড়স পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও তিল ভেন্ডি রেসিপি ট্রাই করবেন।